ফিলিস্তিনের মুসলমানদের রক্ষায় এবার আক্ষরিক অর্থে শুরু হয়ে গেল এক নজিরবিহীন ইহুদি খ্রিস্টান লড়াই। গাজার অনাহারী শিশুদের জন্য ইউরোপ থেকে ছুটে আসা ত্রাণের জাহাজকে আন্তর্জাতিক জলসীমানায় জলদস্যুর মতো ছিনতাই করে পুরো ইউরোপের বুকে এক জ্বলন্ত পারমাণবিক বোমা ফুটিয়ে দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি বোন থেকে শুরু করে গ্রেট থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের হাত পা বেঁধে ইসরায়েলি উগ্রবাদী মন্ত্রী ইতামার বিন গভীর যে নোংরা এবং বিভৎস উল্লাস দেখিয়েছে তার জোরে আজ পুরো ইউরোপ ইসরায়েলের ওপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। ইতালি, স্পেন, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আজ ইসরায়েলকে এমন এক নজিরবিহীন কূটনৈতিক ঘেরাওয়ের মধ্যে ফেলে দিয়েছে যে নেতানিয়াহুর সামনে আক্ষরিক অর্থে ইউরোপ থেকে ঘাটটা খায়ার কেয়ামত নেমে এসেছে। কিন্তু আন্তর্জাতিক জলসীমানায় ত্রাণের জাহাজ ছিনতাই করে ইউরোপীয় এলিট নাগরিকদের সাথে ঠিক কি ধরনের পাশবিক নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির আপন বোনকে হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখে উগ্রবাদী মন্ত্রী বেন গভীর ঠিক কি ভয়ঙ্কর উদ্যত দেখিয়েছেন, যার কারণে খোদ নেতানিয়াহুকেও আজ মাথা নত করে ক্ষমা চাইতে হচ্ছে যে ইতালি, স্পেন, ব্রিটেন একদিকে ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করত। আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির আপন বোনকে হাত পা বেঁধে ফ্লোরে ফেলে রেখে উগ্রবাদী মন্ত্রী বেন গভীর ঠিক কোন ভয়ঙ্কর উদ্যত দেখিয়েছেন, যার কারণে খোদ নেতানিয়াহুকেও আজ মাথা নত করে ক্ষমা চাইতে হচ্ছে। যে ইতালি, স্পেন, ব্রিটেন একদিন ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করত, আজ তারা হঠাৎ করে কেন নিজেদের অ্যাম্বাসেডরদের ডেকে ইসরায়েলের গলা চেপে ধরেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এক সময় যারা ইসরায়েলকে প্রতিষ্ঠিত করতে মুসলিমদের সাথে যুদ্ধ করেছেন তারাই কি ফিলিস্তিনের রক্ষার শুরু হওয়া এই ইহুদি খ্রিস্টান লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেবে? এক রোমহর্ষকর সত্য এবং জালিমদের চূড়ান্ত পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছিল ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমানায়। গাজায় ইসরায়েলে চাপিয়ে দেওয়া বর্বর নৌ অবরোধ ভেঙে অনাহারী ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এই নৌবহরে কোনো অস্ত্র ছিল না, কোনো সামরিক বাহিনী ছিল না, ছিল শুধু ইউরোপের বিভিন্ন দেশের মানবাধিকারী কর্মী, ডাক্তার, সাংবাদিক এবং সমাজকর্মীরা। কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ঠিক সোমালিয়ার জলদস্যুদের মতো মাঝ সমুদ্রে এই ফ্লোটেলার উপর ঝাঁপিয়ে পড়ল ইসরায়েলি নৌবাহিনীর সশস্ত্র কমান্ডাররা। তারা অবৈধভাবে জাহাজকে জব্দ করে এবং ভেতরে থাকা ইউরোপীয় নাগরিকদের জোরপূর্বক আটক করে। জাতিসংঘের বিশেষজ্ঞরা এবং অমনিস্ট ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জলসীমানায় একটা মানবিক সাহায্যবাহী জাহাজকে এইভাবে হামলা চালানো সরাসরি অ্যাক্ট অফ পাইরেসি বা জলদস্যুতার শামিল। কিন্তু ইসরায়েল ভেবেছিল তার ইউরোপের নাগরিকদের আটক করে ফিলিস্তিনিদের সাহায্য করার পথ চিরতরে বন্ধ করে দেবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও কল্পনা করেনি যে তাদের এই জলদস্যুতা পুরো খ্রিস্টান বিশ্বকে ফিলিস্তিনিদের পক্ষে এমনভাবে জাগিয়ে তুলবে যা ইসরায়েলের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দেবে। আটককৃতদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি ছিলেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথফার্লিন কনলির আপন বোন, প্রখ্যাত মানবাধিকার কর্মী ডাক্তার মার্গারেট কানুলি। তাকে এবং গ্রেট থুনবার্গের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বদের আটক করে ইসরায়েলের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। আর এখানে ঘটে যায় সে ভয়ঙ্কর যা পুরো ইউরোপের রক্ত গরম করে দিয়েছে। ইসরায়েলের কুখ্যাত এবং চরম উগ্রবাদী ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইমা তার বোন গভীর তার দলবল নিয়ে সে বন্দিশালায় প্রবেশ করেন। ইউরোপের সম্মানিত নাগরিকদের তখন হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে হাঁটু গেড়ে বসে রাখা হয়েছিল। তাদের সাথে যে পাশবিক এবং অমানবিক আচরণ করা হয়েছিল তা মার্গারেট কনলির পরবর্তীতে তুরস্কের ডিপোর্ট হওয়ার পর থেকে তাকে কনসেন্ট্রেশন ক্যাম্প বা নাৎসিদের বন্দী শিবিরের সাথে তুলনা করেছে। তিনি ইসরায়েলকে একটি বর্বর ও নিষ্ঠুর জানোতা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু বেন গভীরের উদ্যত ছিল এর চেয়েও বিভৎস। সে একটি ইসরায়েলের পতাকা হাতে নিয়ে এই পা বাঁধা ইউরোপীয় নাগরিকদের সামনে গিয়ে ব্যঙ্গাত্মক হাসিতে ফেটে পড়লেন এবং বললেন, ওয়েলকাম টু ইসরায়েল, উই আর ল্যান্ডলর্ডস, অর্থাৎ ইসরায়েলের স্বাগতম, আমরা এখানকার জমিদার। বেন গভীর এই বিভৎস উল্লাসের ভিডিওটি নিজে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সে ভেবেছিল ইউরোপের নাগরিকদের অপমান করে সেই ইসরায়েলের কাছে হিরো বনে যাবেন, কিন্তু তার এই এক মুহূর্তের নোংরা উদ্যত ইসরায়েলের জন্য এমন এক কিয়ামত ডেকে এনেছে যার আগুন এখন তেল আবিবের মসনদে পুড়িয়ে যাচ্ছে।
এই ভিডিও যখন ইউরোপের মিডিয়াগুলোতে সম্প্রচারিত হলো তখন আক্ষরিক অর্থে পুরো ইউরোপের বুকে বিস্ফোরণ ঘটে। যে ইউরোপ দশকের পর দশক ধরে ইসরায়েলের প্রতিটি অপরাধকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে এসেছে, আজ নিজেদের নাগরিকদের এই চরম অবমাননা দেখে তারা ক্ষোভে ফেটে পড়লেন। শুরু হয়ে যায় ফিলিস্তিনি রক্ষার এক নজিরবিহীন ইহুদি খ্রিস্টান লড়াই। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যিনি এক সময় ইসরায়েলের কড়া সমর্থক ছিলেন, তেন গভীরের এই আচরণকে আনএক্সপেক্টেবল বা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। ইতালীয় সাধারণ মানুষ এবং শ্রমিক ইউনিয়নগুলো রাস্তায় নেমে এসেছেন। শুরু হয়েছে জেনারেল স্ট্রাইক। ইতালি সরকার সরাসরি ইসরায়েল রাষ্ট্রদূতকে তলব করে এর কড়া জবাবদিহিতার দাবি করেছেন। স্পেনের পরিস্থিতি ছিল আরো ভয়ঙ্কর। বার্সেলোনা, মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরের ফিলিস্তিনি পতাকা হাতে ৭০,০০০-এরও বেশি মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের এই জলদস্যুতার প্রতিবাদ করেন। স্পেনের সরকার ইসরায়েলি চার্চ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে চরম ভাষায় তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে ব্রিটেন ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারিগরি ছিল। আজকে ব্রিটেনের রাজপথেও ইসরায়েলি বিরোধী স্লোগানে মুখরিত। ব্রিটিশ সরকার এই ঘটনায় ঘোর কনসার্ন বা চরম উদ্বেগ প্রকাশ করলে ইসরায়েলি অ্যাম্বাসেডরকে ডেকে পাঠান। ফ্রান্স তাদের নাগরিকদের উপরে নির্যাতন মেনে নিতে অস্বীকার করেছেন। জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশে একযোগে ইসরায়েলের এই অবমাননাকর আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখেল মার্টিন বেন গভিরের আচরণকে শকিং এবং অ্যাপেলাইন বলে আখ্যায়িত করেছেন। ডাবলিনের রাস্তায় আজ লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে আওয়াজ তুলছে। ইউরোপের এই অভাবনীয় জাগরণ এবং এই ক্ষোভের মুখে আজ সম্পূর্ণ একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। তুরস্ক, পাকিস্তান, জর্ডান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া সহ 10টি দেশ যৌথভাবে বিবৃতি দিয়ে ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে ঘোষণা করেছে। চারদিক থেকে ধেয়ে আসা এই কূটনৈতিক সুনামির সামনে দাঁড়িয়ে আজ দিশাহারা হয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতানিয়াহু নিজে গণমাধ্যমে এসে বলতে বাধ্য হচ্ছেন যে বেন গভিরের আচরণ ইসরায়েলের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু নেতানিয়াহুর এই লোক দেখানো ক্ষমা প্রার্থনা ইউরোপের ক্ষোভকে এক বিন্দুও কমাতে পারেনি। ইতিহাসের কি নির্মম পরিহাস! একসময় যে ইউরোপিয়ানরা, যে ব্রিটিশরা ফিলিস্তিনিদের বুকের উপর পা দিয়ে মুসলিমদের সাথে যুদ্ধ করে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছিল, আজ সেই ইউরোপীয় ফিলিস্তিনিদের মুসলিমদের জন্য ইসরায়েলের গলা চেপে ধরেছে। ইউরোপের রাজপথে আজ যে হারে ফিলিস্তিনিদের পতাকা উঠছে তা প্রমাণ করে যে ইসরায়েলের মিথ্যা সাম্রাজ্য দাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ফিলিস্তিনের রক্ষায় শুরু হওয়া এই ইহুদি খ্রিস্টান লড়াই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জালিমের কোনো বন্ধু থাকে না। ইসরায়েল ভেবেছিল তারা গাজায় যা খুশি তাই করবে এবং বিশ্ব নিশ্চুপ হয়ে থাকবে, কিন্তু ফ্লোটিলায় হামলা করে এবং ইউরোপীয়দের অপমান করে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মেরেছে। আজ ইসরায়েলের শুধু মধ্যপ্রাচ্যের নয়, তাদের জন্মদাতা ইউরোপের কাছেও এক ঘৃণিত এবং অস্বচ্ছ রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্ব মানচিত্র থেকে এই অবৈধ রাষ্ট্র মুছে যাওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, ইউরোপের এই গণজাগরণ তার চূড়ান্ত এবং অমোঘ নির্দেশিকা।